আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। এই ভিডিওটা অনেক দিন আগের একটি ফুটেজ চোখের সামনে পড়লো, তাই ভাবলাম একটু শেয়ার করি। এটা চট্টগ্রামে, যদিও এখন আমি আছি ঢাকা। বাসার কাজ করতে করতে আপনাদের সাথে কিছু গল্প করলাম। এটা ভীষণ খারাপ, রমাদান শেষ হয়ে গেল, আবার একদিকে ঈদের আনন্দ, তবে কেন যেন আনন্দ পাচ্ছি না, যেতে পারি নাই। যেহেতু আমার বেবি হয়েছে, খুবই ছোট, মাত্র 24 দিন হলো তার বয়স, তাই গ্রামের বাড়ি যাওয়ার সাহস করিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যেন সুন্দরভাবে ছেলে মেয়ে নিয়ে ঈদ কাটার তৌফিক দান করেন। তো আমি টুকিটাকি একটু কাজ করে নিচ্ছি, রুমগুলো গুছিয়ে নিচ্ছি বাসার। যদিও প্রতিদিন একটু একটু গুছানো হয়, তারপর আপনাদের কাছে একই কাজ আবারও শেয়ার করছি। এই তো বাহিরে বৃষ্টি হয়েছে, 2-3 দিন ধরে একটু একটু বৃষ্টি হচ্ছে। একটু গাছের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। গাছগুলো খুব সতেজ মনে হচ্ছে। আসলে বৃষ্টি মানেই আল্লাহর রহমত। আল্লাহর রহমতের বৃষ্টি যখনই হয়, ভালোর জন্যই হয়। বিকেলে রান্নার জন্য একটু ফ্রিজ থেকে মুরগি বের করে নিলাম। যেহেতু আজকে সেহরি নেই, লাস্ট রমজান, শুধু চিকেনটাই রান্না করব, আর কিছু করব না বেলার জন্য। যেহেতু আগামী দিন ঈদ, ইনশাল্লাহ অনেক কিছু করা হবে। জানি না তেমন কিছু করতে পারবো কিনা, তবে বাচ্চাদের চাহিদার মতোই হালকা পাতলা কিছু করবো। ছোটো বাচ্চা নিয়ে কুকিং হয়ে যায়। রান্নার মাঝখানে দেখা যায় 3-4বার বেবি কান্না করে, সময় দিতে হয়। সব কাজকে খুব সিম্পলভাবে করার চেষ্টা করি, যতটুকু না করলেই নয়। এরই ফাঁকে আমি দুধটা বসিয়ে দিলাম, যেহেতু বাচ্চাদের দুধ লাগবে। বিকেলে ইফতারিতে খাওয়ার জন্য ওর বাবা বাহির থেকে কিছু খাবার নিয়ে এসেছিল, চিকেন পোলাও, সাথে গরুর মাংস। বাসায় কিছু বানানো হয় নাই, তাই ভাবলাম যে বাইরে থেকে কিছু খাওয়া যাক। আবার গরু মাংস খুবই পছন্দের। আলহামদুলিল্লাহ, খুবই মজা করে আমার বাচ্চারা খেয়েছে, খুব ভালো ছিল। সাথে একটি তরমুজ নিয়ে এসেছিল, তরমুজটা বের করে ফ্রিজে রেখে দিলাম। রমজান মাসে তরমুজ খাওয়া হয়, তরমুজ ছাড়া ইফতারি মনে হয় অসম্পূর্ণ লাগে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।